गुड मर्निंग एवरीवन। आज হচ্ছে বালিতে আমাদের চতুর্থ দিন। আমার আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমাদের রিসর্টটি দেখিয়েছিলাম বিউংকুং সুইটস, যেটাতে আমরা আছি। চলো তোমাদেরকে আজকে পুরো রিসর্টটি ভালো করে ঘুরে দেখাই। অসম্ভব সুন্দর একটা প্রপার্টি, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না কারণ এটা অনেকটাই বড়। জাস্ট তোমাদেরকে একটা পার্ট দেখালাম যেটাতে আমরা আছি। আমরা কিন্তু আছি ব্যাম্বু কটেজ উইথ পুল ভিউ, আর এটা কিন্তু একটা 4 স্টার প্রপার্টি। বালিতে এসে ব্যাম্বু কটেজে থাকা এটাও কিন্তু একটা আলাদা ধরনেরই এক্সপিরিয়েন্স। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যে প্রপার্টিতে আমরা ছিলাম এটাও কিন্তু ভীষণই সুন্দর। তোমরা যদি চাও এখানেও তোমরা থাকতে পারো। তোমাদেরকে জাস্ট একটু আগেই বললাম যে আমি তোমাদের সঙ্গে একটা পার্ট শেয়ার করছি, আর ওই দেখো দূরে ওগুলো কিন্তু ডিলাক্স রুম, ওটা কিন্তু একটা আলাদা পার্ট। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ব্রেকফাস্টের রেস্টুরেন্টে চলে আসলাম। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রুমটা লক করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো আর একটা পুল। আমরা কিন্তু একদম লাস্ট পার্টে রয়েছে, তো অনেকটাই হেঁটে যেতে হবে সামনের দিকে। আর আমাদের যে রিসর্টটি এখানে কিন্তু 2-3টে পুল আছে, তো এটা হচ্ছে সেকেন্ড পুল। আর একটা পুল আছে যেটা একদম রিসেপশনের সামনে। ওই যে আমরা কিন্তু এতক্ষণ ওই পার্টটাতে ছিলাম আর ওদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। আর এতটা রাস্তা এখনও যেতে হবে বাইরে বেরোনোর জন্য। আর এইদিকে চলো আমাদের গাড়িও চলে এসেছে, এবার বেরোনো যাক। দু ঘন্টা ড্রাইভের পরে আমরা হচ্ছে লেম্পিয়াং যে টেম্পল সেখানে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা আজকে বন্ধ, কারণ বালিতে এখানে ওদের একটা ফেস্টিভ চলছে, তার জন্য 30 তারিখ অবধি বন্ধ। তো আমরা এখন চলে আসলাম লাহাঙ্গান সুইটে। এখান থেকে টিকিট করে লাহাঙ্গান সুইটে যাবো। সো লাহাঙ্গান সুইটের ব্যাপারে তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে বলে নিই, লাহাঙ্গান সুইটে যাওয়ার আগে কিন্তু তোমাদেরকে দুটো টিকিট করতে হবে। ফার্স্টে একটা লাহাঙ্গান সুইটে ঢোকার একটা টিকিট, আর দেন লাহাঙ্গান সুইটে এইখান থেকে যাওয়ার একটা টিকিট হয়, যেটা এই বাগ্গিটা করে যেতে হবে। তো এটার কিন্তু একটা আলাদা করে টিকিট করতে হয়। যারা হেঁটে যেতে চাও তারা হেঁটেও যেতে পারো, কিন্তু আমি বলবো বাগ্গিটা নিয়ে নেওয়াই বেশি ভালো, কেননা অনেকটা রাস্তা, আর রাস্তা কিন্তু ভীষণ খারাপ। তো যেটা বলছিলাম, লাহাঙ্গান সুইট কিন্তু একটা হিডেন জেম। নর্মাল বালির যে আইটিনারি হয় তার মধ্যে কিন্তু লাহাঙ্গান সুইট থাকে না। তো আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেছিলাম তাদেরকে কিন্তু আমি এই আইটিনারিটা আমি নিজে বানিয়ে দিয়েছিলাম, সেই হিসাব মতো কিন্তু তারা আমাদেরকে ঘুরিয়েছে। তো এটা আমার ইচ্ছে ছিল লাহাঙ্গান সুইটে যাওয়ার, বিকজ ওই ট্রি হাউসটার জন্য। এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কিছু ছবি ওঠে। আর এবার তোমাদেরকে ট্রি হাউসটা দেখাই। লাহাঙ্গান সুইটে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছবি তোলার পর আমরা কিন্তু সোজা চলে আসলাম তীর্থগঙ্গাতে। এটা হচ্ছে একটা প্যালেস। চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাই। আর ভেতরে গিয়েই কিন্তু আমরা ফার্স্টে কিনে নিলাম ফিশ ফুড। সেটার একটা কারণ আছে, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে সেটা দেখাচ্ছি।
বালিতে প্রতিটা প্যালেস আর টেম্পেলের বাইরে কিন্তু তোমরা এরকম মার্কেট পেয়ে যাবে যেখান থেকে তোমরা শপিং করতে পারবে। আর আমি বলবো তোমরা কিন্তু এখান থেকেই শপিংগুলো করে নিও, কারণ তোমরা যদি কোনো মার্কেটে যাও সেখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যায়। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবে। এগুলো কিন্তু অন দ্য স্পট হয়, এগুলোর প্রি বুকিং কিন্তু হয় না। প্যালেসের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, এরকম জলের মধ্যে ছোট বড় স্টেপ করে দেওয়া আছে, যেটার ওপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তোমরা, এখানে গোল্ডেন ফিশ আছে, সেই ফিশগুলোকে তোমরা খাবার দেবে। ওই যে খাবার কিনেছিলাম সেই খাবারগুলো যদি তোমরা দাও তাহলে কিন্তু এই গোল্ডেন ফিশগুলো তোমাদের চারিপাশে ঘিরে ধরবে, আর তখন কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি ওঠে। আমিও একটু ট্রাই করে দেখছিলাম। এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি, আর মাছেদেরকে আমি এত খাবার খাইয়েছি যে সম্পূর্ণ খাবারটা শেষ করে ফেলেছি। তো তারপরে আমার নিজেরও খুব খিদে পেয়ে গেছিলো, চলে গেলাম জেলাটো কাউন্টারে। তো ওখান থেকে একটা নিয়ে নিলাম জেলাটো। তো এটার ভেতরে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, তো আমরা এখান থেকে কিন্তু লাঞ্চটা করে নিলাম। আর লাঞ্চ করে আমি গাড়িতে উঠে ঘুমিয়ে গেছি, আর কোনো ফুটেজই নিতে পারিনি। তারপরে আমরা রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি উবুদ আর্ট মার্কেটে। অনেক শুনেছিলাম এই মার্কেটের ব্যাপারে, বাড়ির লোকের জন্য অনেক কেনাকাটিও করতে হবে। চলো তাহলে দেখা যাক কী কী আছে এই মার্কেটে। উবুদ আর্ট মার্কেটে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ব্যাগ, জুতো, ড্রেস এগুলো পেয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এখানে কিন্তু জিনিসের প্রচণ্ড দাম। তোমাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, বালির যে ম্যাগনেটগুলো হয় সেগুলো কিন্তু এখানে 1,00,000 টাকা করে চাইছিল, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে পরে সেই 500 থেকে 550 টাকার মতো হয়। সো এখান থেকে আমরা বাড়ির জন্য কেনাকাটি করে নিলাম, আর তারপরে চলে গেলাম কারেন্সি এক্সচেঞ্জ করাতে। তোমরা কিন্তু ইন্ডিয়া থেকে ডলার নিয়ে আসবে, ডলারের রেটটা কিন্তু এখানে ভালো পাওয়া যায়। কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে আমরা চলে গেলাম ডিনার করতে। আজ হচ্ছে আমাদের উবুদের শেষ রাত্রি, কারণ কাল সকালবেলা আমরা কিন্তু চলে যাব নুসা পেনিডাতে, আর সেখানে একটা দিন থেকে তারপরে আমরা কিন্তু আবার উবুদে ফেরত আসবো। ডিনার করে আমরা চলে আসলাম রিসর্টে, আর এসে কিন্তু পুলে নেমে পড়েছি, কারণ কালকে আমরা চলে যাব আর এই পুলটা আর পাওয়া যাবে না। তার জন্য নিজেদের মতো কিন্তু এখানে সময় কাটিয়ে নিলাম। আজকের ভ্লগটি এতটুকুই থাকলো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই।